আসসালামু আলাইকুম সবাইকে। গত পর্বে আমরা জেনেছিলাম ডোমেইন এবং হোস্টিং কি এবং হোস্টিং কয় ধরনের হতে পারে। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করতে হয়। ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডারদের সম্পর্কে সামান্য আলোচনাও করব। আমরা গুগলে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা নেম চিপ লিখে সার্চ করছি। আবার এপাশে আমরা হোস্ট গেটও লিখে সার্চ করব। নতুন একটি ট্যাবে আমরা একজন হোস্ট লিখে সার্চ করব। আপনারা প্রথম যে দুইটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ইন্টারন্যাশনাল ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডার, আর তিন নাম্বারটি হচ্ছে বাংলাদেশি ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডার। বাংলাদেশি যারা ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করে থাকে তাদের মধ্যে একজন হোস্ট খুবই ভালো সার্ভিস প্রদান করে থাকে। আমি আমার সব ক্লায়েন্টের জন্য একজন হোস্টের সার্ভারগুলোই ব্যবহার করে থাকি। আমরা যদি নেম চিপে আসি তাহলে এখান থেকে তাদের ওয়েবসাইট সম্পর্কে পরিচিতি লাভ করতে পারবো। এখানে দেখছেন একটি সার্চ বার, এখানে আমরা আমাদের ডোমেইন নেমটি সার্চ করব, যেমন masum.com। এই ডোমেইনটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা এখান থেকে অ্যাড টু কার্টের অপশন দেখতে পাবো, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে আনঅ্যাভেলেবেল দেখাবে। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা যখন ডোমেইন ক্রয় করবেন তখন অবশ্যই টাকা রেডি করে তারপর সার্চ করবেন। সাধারণত কি হয়, যারা ডোমেইন এবং হোস্টিং নিয়ে বিজনেস করে না কিন্তু ডোমেইন এবং হোস্টিং ক্রয় করে রাখে এবং পরবর্তীতে এগুলোকে তারা সেল করে দেয়, তারা কিছু এক্সটেনশন ব্যবহার করে যেগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি সার্চ হওয়া ডোমেইনগুলোকে তারা জমা করে এবং সেগুলোকে তারা স্বল্প মূল্যে ক্রয় করে রাখে এবং পরবর্তীতে খুব বেশি দামে বিক্রি করে। যেমন masum.com, এই ডোমেইনটির মূলত দাম হচ্ছে $8। সাধারণত .com ডোমেইনগুলোর দাম $8 থেকে $10 হয়। এই বিভিন্ন প্রোভাইডারের ভেদে এটির প্রাইস একটু ভেরি হয়, তবে সাধারণত $10 বেশি হয় না। তো যারা এই ডোমেইন হোস্টিংগুলোকে ক্রয় করে রেখে বিক্রি করে তারা এটির প্রাইস বৃদ্ধি করে দেয় প্রথম ইয়ারের জন্য। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে $97,000 শো হচ্ছে, অর্থাৎ কেউ যদি masum.comটি কিনতে চায় তাহলে প্রথম বছরের জন্য তাকে $97,000 পে করতে হবে। আরও একটি বিষয় জানতে হবে, ডোমেইন সর্বনিম্ন 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। আপনি চাইলে 5, 7, 8 বছরের জন্যও বিভিন্ন হোস্টিং প্রোভাইডারদের থেকে দেখে আপনি চাইলে 2-3 বছরের জন্য রেজিস্ট্রেশন একসাথে করতে পারবেন। আপনি যখন বিজনেসের জন্য ডোমেইন এবং হোস্টিং ক্রয় করবেন সেক্ষেত্রে আপনার 2 বা 3 বছরের জন্য ডোমেইন ক্রয় করাই সবচেয়ে ভালো হবে, কারণ বেশি দিনের জন্য ডোমেইন রেজিস্ট্রেশন করলে গুগল মনে করে যে আপনি স্থায়ী এবং আপনি আপনার বিজনেস নিয়ে সিরিয়াস, আপনি এটি নিয়ে সামনে এগিয়ে যেতে চান। তো আমরা যেটি বলছিলাম যে প্রথম বছর এই ডোমেইনটি যদি কেউ ক্রয় করতে চায় তাহলে কিন্তু তাকে $97,000 পে করতে হবে এবং পরবর্তী বছর থেকে ডোমেইনের যে অরিজিনাল দাম অর্থাৎ $8 তাকে $8 পে করতে হবে। এখন আমরা যদি অন্য একটি ডোমেইন সার্চ করি যেমন masumbhai.com, তাহলে আমরা দেখতে পাবো যে এই ডোমেইনটির $8 দাম, অর্থাৎ এই ডোমেইনটি এখনো কেউ ক্রয় করেনি। এখন আমার এই ডোমেইনটি সাথে সাথেই ক্রয় করে ফেলতে হবে, তা না হলে সম্ভাবনা আছে এই ডোমেইনটিও কেউ ক্রয় করে এটিকে পেড করে ফেলবে এবং এটির প্রথম বছরের দাম খুবই বাড়িয়ে দিবে। ডোমেইন নেম সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। তারপর আপনি এখানে হোস্টিং দেখতে পাবেন। আমরা যে গত পর্বে শেয়ার্ড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং এবং রিসেলার হোস্টিং নিয়ে আলোচনা করেছিলাম, এই সবগুলো হোস্টিং এখানে আছে। আপনার যেটি পছন্দ হয় বা আপনার যেটির প্রয়োজন সেটি আপনাকে ক্রয় করতে হবে। এখন হয়তো আপনাদের এই প্রশ্ন থাকতে পারে যে এই মুহূর্তে তো আমি ভালোভাবে জানি না যে আমার জন্য কোনটি পারফেক্ট। ইনশাআল্লাহ ওয়েবসাইট তৈরি করা শিখতে শিখতে আপনি এটিও শিখে যাবেন যে আপনার কোন হোস্টিংটি পারফেক্ট হবে। প্র্যাকটিস করার জন্য শেয়ার্ড হোস্টিং যথেষ্ট। আমাদের কাছে যেহেতু ডুয়েল কারেন্সি কার্ড নেই তাই আমরা এই দুইটি থেকে ক্রয় করতে পারছি না, আমরা একজন হোস্ট থেকে ক্রয় করব। তো এখানে আসলে এই ওয়েবসাইটগুলোর মতোই আমরা ডোমেইন নেম সার্চ করার জন্য সার্চ বার খুঁজে পাবো।
এখানে যেমন একটি বার দেখতে পাচ্ছি আমরা, এই ওয়েবসাইটেও কিন্তু ডোমেইন সার্চ করার জন্য বার রয়েছে। তাই আমরা আমাদের কাঙ্ক্ষিত ডোমেইনটি এখান থেকে সার্চ করব। ডোমেইন সার্চ করা শেষ হলে আপনি এখানে আপনার ডোমেইনটি অ্যাভেলেবেল থাকলে অ্যাভেলেবেল দেখতে পাবেন, আর না থাকলে আনঅ্যাভেলেবেল দেখতে পাবেন। একটি ডোমেইন শুধুমাত্র একজন মানুষই ক্রয় করতে পারে। একটি ডোমেইন একবার ক্রয় করা শেষ হলে সেটি অন্য কেউ আর কখনোই ক্রয় করতে পারে না। এই ডোমেইনটির দাম মোটামুটি $10 মতো। আমি একটি এক্সটেনশন সিলেক্ট করব যেটির দাম মাত্র $1.5। তো এখান থেকে আমি XYZ সিলেক্ট করছি। যত ডোমেইন আছে সবচেয়ে কম প্রাইস হচ্ছে XYZ এর। তো এটি সিলেক্ট করার পর আমি এখান থেকে সার্চ করব। এটি সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব। দেখুন এই ডোমেইনটি অ্যাভেলেবেল এবং এটির দাম হচ্ছে $1.44। অর্থাৎ এটি মোটামুটি 120 থেকে 30 টাকার মধ্যে আমি ক্রয় করতে পারবো প্রথম বছরের জন্য। কিন্তু পরবর্তী বছর এই ডোমেইনটির জন্য আমাকে রিনিউয়াল কস্ট পে করতে হবে মোটামুটি 1000 টাকার মতো। এখান থেকে আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করে দিলে এটি কার্ডে যুক্ত হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ভিউ কার্ডে ক্লিক করতে পারবো এবং এখান থেকে একটি হোস্টিং সিলেক্ট করতে পারবো। আবার আমরা চাইলে হোস্টিং আগেও সিলেক্ট করতে পারি। যেমন আমরা একজন হোস্টে চলে যাচ্ছি, আমরা এই হোস্টিংয়ে গিয়ে এখান থেকে হোস্টিং সিলেক্ট করতে পারবো। এটি হচ্ছে তাদের হোস্টিং প্ল্যান। 3টি প্ল্যান রয়েছে, যে কোনো একটি প্ল্যান নেওয়া যেতে পারে। আপনাকে মান্থলি প্রায় 250 টাকার মতো করে দিতে হবে। আর আপনি যদি এই প্ল্যানটি নেন তাহলে আপনাকে 490 টাকা এবং এটির জন্য 796 টাকা পার মান্থ দিতে হবে। আমরা বলেছিলাম ডোমেইন সর্বনিম্ন 1 বছর এবং তার চেয়ে বেশিও সময়ের জন্য ক্রয় করা যায়। আমরা বলেছিলাম ডোমেইন সর্বনিম্ন 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করা যায়, কিন্তু হোস্টিংয়ের বিষয়টি ভিন্ন। কারণ হোস্টিংয়ের উপর ওয়েবসাইটের পারফরমেন্স কারণ ওয়েবসাইটের পারফরমেন্স বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে হোস্টিংয়ের গুরুত্বই সবচেয়ে বেশি। এ কারণে আপনি 1 মাসের জন্য হোস্টিং ক্রয় করে দেখতে পারবেন যে এটির স্পিড কেমন। একজন হোস্টের যে প্রাথমিক শেয়ার হোস্টিং প্যাকেজ রয়েছে সেটির মূল্য আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে তাদের স্পেসিফিকেশন এবং ফিচারগুলো দেখতে পাচ্ছেন। 5 GB SSD স্টোরেজ পাবেন এই প্যাকেজটির জন্য, 250 GB ব্যান্ডউইথ পাবেন, আর 2টি ওয়েবসাইট এই একটি হোস্টিংয়ের মধ্যে আপনি স্টোর করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আরও একটি ডোমেইন কিনেন তাহলে একটি হোস্টিংয়েই 2টি ওয়েবসাইট চালানো যাবে। আপনার যেটি পছন্দ হবে, পছন্দ করার পর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলেও কার্ডে যুক্ত হবে। তো আমরা যেহেতু ডোমেইন আগে কাট করেছি তাই এখান থেকেই একটি হোস্টিং চুজ করছি। এখানে ওয়ার্ডার হোস্টিংয়ে ক্লিক করলে আপনি এখানে যে প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন এগুলোই দেখতে পাবেন। এই যে স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স। স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স একই। তো এখান থেকে আপনি স্টার্টার সিলেক্ট করুন। এখানে 12 মাস সিলেক্ট হয়ে আছে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা এটিকে কমিয়ে দেব। এখান থেকে 12 মান্থের জায়গায় আমরা 1 মান্থ দিয়ে দিব। তারপর এখানে আমরা চাইলে কোনো কুপন কোড যুক্ত করতে পারবো। অর্থাৎ এই কোম্পানি যদি আমাদেরকে কোনো কুপন কোডের মাধ্যমে ডিসকাউন্ট দেয় তাহলে আমরা এখানে যুক্ত করতে পারবো। আমরা চাইলে এখানে ক্লিক করে একটি কুপন যুক্ত করতে পারবো। আমরা যদি প্রথম পেজে আবার যাই আমরা দেখতে পাচ্ছি কুপন একজন লাভ। এই কুপন কোডটি ব্যবহার করলে আমরা 25% ডিসকাউন্ট পাবো। তো আমরা এখান থেকে এসে কুপন কোডটি এখানে অ্যাপ্লাই করে দেন দেখি যে আমাদের প্রাইসটা কত আসে। দেখতে পাচ্ছেন যে কুপন অ্যাপ্লাই সাকসেসফুলি। এখানে আমাদের টোটাল কস্ট 25% ইনক্রিজ হয়ে গেছে। এখানে আমাদের 25% ডিসকাউন্ট যুক্ত হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে চেক আউটে ক্লিক করব এবং এখান থেকে বিডিটি সিলেক্ট করে দিব। এখান থেকে পুরো ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে দিচ্ছি। এরপর এখানে একটি পাসওয়ার্ড এবং এখানে একই পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে। তারপর এখান থেকে আই হ্যাভ রিড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপর এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দি টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে টার্মস অ্যান্ড তারপর এই টিক মার্কটি দিয়ে দিতে হবে
এবং এখান থেকে রেজিস্টার্ড অ্যান্ড চেকআউটে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, আমাদের এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং এখান থেকে আমরা পের অপশন দেখতে পাবো, যেখান থেকে পে করতে পারবো। আমি এখানে ক্লিক করছি। দেখুন, প্লিজ ফিল আউট দিস ফর্ম। এখানে আমরা মেল দেই নেই, যে কারণে হচ্ছে আমাদের মেলটি দিতে বলছে। তো আমি মেলটি দিয়ে দিচ্ছি এবং রেজিস্টার অ্যান্ড চেকআউটে ক্লিক করে দিচ্ছি। আমাদের পাসওয়ার্ডও দেওয়া হয়নি, তাই পাসওয়ার্ড দিতে হবে। এরপর আমরা এই টিক মার্কটি দিয়ে দেব। আবার পুনরায় দেখব যে আমরা আমরা পুরো ফর্মটি ভালোভাবে ফিল আপ করেছি কিনা। এখানে আমরা ইউজার এবং পাসওয়ার্ড দিইনি, আমাদেরকে ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে। এরপর এখান থেকে চেক আউট অ্যান্ড রেজিস্টারে ক্লিক করতে হবে। আমাদের ফোনে একটি ওটিপি ভেরিফিকেশন আসবে, যার মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটের ওটিপিটি কমপ্লিট করতে হবে। আমি ওটিপিটি কমপ্লিট করছি না, আমি পুনরায় ফিরে যাচ্ছি এবং আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেখান থেকে লগ ইন হয়ে আমি এই ডোমেইন এবং হোস্টিংটি ক্রয় করছি। এখান থেকে আমি লগ ইন হয়ে যাচ্ছি। তারপর আমি গো টু মেন সাইটে যাচ্ছি এবং এখান থেকে সেই ডোমেইনটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে XYZ সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করছি। আমার একটি হোস্টিং ক্রয় করাই আছে, মূলত আমি আপনাদের জন্যই ক্রয় করেছিলাম। তবে সেটিতে যখন আমি পে করতে যাই তখন আমি নগদের অপশনটি খুঁজে পাইনি, যে কারণে আমাকে ওই টিউটোরিয়ালটি স্কিপ করতে হয়েছে। আমি এখন হোস্টিংটি ক্রয় করব না, শুধুমাত্র ডোমেইন ক্রয় করব। আশা করছি পূর্বে যে আপনাদেরকে হোস্টিং ক্রয় করার প্রসেসটি দেখিয়েছি তার মাধ্যমে আপনারা সুন্দরভাবে ক্রয় করতে পারবেন। এখান থেকে আমি কার্টে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমি এটিকে কেটে দিচ্ছি। আমি হোস্টিং কেটে দিয়েছি। তারপর এখান থেকে চেক আউট নাওয়ে ক্লিক করে দিব এবং এখান থেকে আমি সূর্য পেতে ক্লিক করব, তাহলে আমি নগদের অপশন খুঁজে পাবো। আর যদি আমার বিকাশ থাকতো তাহলে আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করতাম। তো কমপ্লিট ওয়ার্ডারে ক্লিক করে দিচ্ছি। এরপর আমি দেখতে পাচ্ছি পে নাও। তো আমি এখান থেকে পে নাওয়ে ক্লিক করব এবং এখান থেকে নগদ সিলেক্ট করব এবং আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটি দিব। তারপর এখান থেকে টিক মার্কটি দিয়ে প্রসিডে ক্লিক করব। এখানে আমাকে ওটিপি সাবমিট করতে হবে, যেটি আমার এই নাম্বারে চলে এসেছে। আপনি যদি কোনো কারণে নগদ ওটিপি না পান তাহলে আপনি আবার এখান থেকে রিসেন্ট কোডে ক্লিক করলে পুনরায় ওটিপিটি পেয়ে যাবেন। তারপর এখান থেকে আবার প্রসিডে ক্লিক করতে হবে এবং এখান থেকে পিন দিয়ে দিতে হবে। আবার প্রসিডে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করার পর আপনারা মেসেজ পেয়ে যাবেন যে সূর্যপের মাধ্যমে একজন হোস্ট আপনাদের পেমেন্টের মূল্যটি কেটে নিয়েছে এবং আপনারা এখান থেকে সরাসরি পেড দেখতে পাবেন।
তারপর যদি আপনারা ড্যাশবোর্ডে চলে আসেন, আপনারা আপনাদের ডোমেইনটি দেখতে পাবেন। যেমন আমি আমার ডোমেইনে ক্লিক করছি, দেখুন এইমাত্র ক্রয় করা আমার ডোমেইনটি আমি এখানে দেখতে পাচ্ছি। এই ডোমেইনটি আমি পূর্বে কিনেছিলাম এবং এই ডোমেইনটি আমি এইমাত্র ক্রয় করলাম। ঠিক একইভাবে আমি যদি এইমাত্র আরও একটি হোস্টিং সার্ভিস ক্রয় করতাম, তাহলে আমি আমার ড্যাশবোর্ডে এই সার্ভিসে আমি হোস্টিংটি দেখতে পেতাম। এই যে আমি 1 মাসের জন্য স্টার্টার এই প্যাকেজটি ক্রয় করেছি। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পুরো ওয়েবসাইটের ড্যাশবোর্ড সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, যেন আমরা প্রতিটি বিষয় ভালোভাবে জেনে রাখতে পারি। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা একজন হোস্টের ওভারভিউ নিয়ে কথা বলবো।